আমার একটি বাড়ি আছে, ঠিক আছে। আপনার বর্তমানে কোনো কিছুর মালিকানা আছে বা আপনার কিছু আছে বোঝাতে কি আপনি হ্যাভ ব্যবহার করবেন, ঠিক আছে। হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে এবং চমৎকার একটি ক্লাস নিয়ে। ওকে, তো বলুন তো, আমার একটি গাড়ি ছিল, আমার একটি বাড়ি ছিল, আমার একটি সুন্দর মন ছিল, এগুলোর ইংলিশ কি হবে? আবার ধরুন, আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, এটার ইংরেজি বা কি হবে বলুন। সো মনের ভিতর কি কনফিউশন জাগতেছে না যে আসলে কি হবে, যে আমার একটা স্বপ্ন ছিল, এটার ইংরেজি কি হবে বলেন। তো যাই হোক, এত কনফিউশন করে লাভ নেই। সো আজকে আমরা কি শিখবো বলেন তো? আজকে আমরা শিখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার। তো বর্তমানে আপনার কিছু ছিল, আছে বোঝাতে আপনি কি ব্যবহার করবেন? হ্যাভ। এবং তার আছে বোঝাতে কি ব্যবহার করবেন? হ্যাজ। এখন আপনার অতীতে কিছু ছিল বোঝাতে আপনি কি ব্যবহার করবেন? হ্যাড। ওকে, সো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। দেখুন কি আছে, হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। ওকে, এখন একটা জিনিস খেয়াল করুন, আই হ্যাভ আ হাউস মানে আমার একটি বাড়ি আছে, ঠিক আছে। আপনার বর্তমানে কোনো কিছুর মালিকানা আছে বা আপনার কিছু আছে বোঝাতে কি আপনি হ্যাভ ব্যবহার করবেন, ঠিক আছে। তো দেখুন, আই হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি আছে। এখন পরবর্তীতে যদি বলি যে কনির একটি বাড়ি আছে, তাহলে আপনি কি ব্যবহার করবেন? দেখুন, তাহলে কি হবে বলেন তো? কনি হ্যাজ আ হাউস। আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমি যদি বলি যে আমার একটা স্বপ্ন আছে, তাহলে এটার ইংরেজি কি হবে বলেন? আমার একটি স্বপ্ন আছে, কি হবে বলেন? I have a dream. এখন যদি সেম ভাবে যদি বলি যে কনির একটি স্বপ্ন আছে, তাহলে কি হবে বলেন? কনি হ্যাজ আ ড্রিম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করুন, এটাকে যদি আপনি পাস্ট করেন তাহলে আপনি কি ব্যবহার করবেন? যদি পাস্ট হয় সেটা বলুন। পাস্ট হলে আপনি ব্যবহার করবেন, দেখুন যদি বলি যে আমার একটি স্বপ্ন ছিল, ঠিক আছে, এইখানে যদি বলে দেই জাস্ট ছিল, তাহলে কি হবে বলেন? আই হ্যাড আ ড্রিম। ঠিক আছে, আই হ্যাড আ ড্রিম। এখন একটা বিষয় খেয়াল করুন, একটা বিষয় হচ্ছে এগুলো তো একটা সিম্পল বাক্য গেল, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি একটু অ্যাডভান্স করতে চান তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি একটু চিন্তা করেন তো। যে আচ্ছা, আমরা তো সব সময় হচ্ছে কি সিম্পল বাক্য ব্যবহার করতেছি। এখন আমার একটা গাড়ি আছে, তোমার একটা গাড়ি আছে, তোমার একটা বাড়ি আছে, এগুলো জাস্ট সিম্পলি ব্যবহার করতেছি। এখন আমি যদি এই বাক্যটাকে একটু লং করতে চাই, একটু অ্যাডভান্স ওয়েতে বলতে চাই, তাহলে আমি কিভাবে বলবো এটা এখন শিখবো, ঠিক আছে। চলুন এখন দেখুন, যে বলছি আমার একটি স্বপ্ন আছে মানে কি আই হ্যাভ আ ড্রিম। ওকে, আবার এখানে লিখেছি না যে আমার একটি বাড়ি আছে, ঠিক আছে। এখন যদি বলি এই এই সেন্টেন্সটাকে আমি যদি একটু বড় করে দেই, ধরুন দেখুন, আমার একটি বাড়ি আছে, ধরুন আমার একটি বাড়ি আছে যা নীল রং, ধরুন নীল রঙের রঙের। ওকে, এখানে দিই রঙের। দেখুন সেন্টেন্সটা কি বড় হয়ে গেল না? যে আমার একটি বাড়ি আছে যা নীল রঙের। ওকে, আপনি শুধু জাস্ট আপনার বাড়ি বলেননি, আপনার বাড়ি কি কালার সেটাও বলে দিয়েছেন, মানে অ্যাডভান্স। ওকে, এখন একটা জিনিস খেয়াল করুন, যে এইটুকু তো বললাম যে আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, তাহলে যা নীল রঙের এটার ইংলিশ কি হবে বলেন তো? তাহলে এইখানে আমি এইখানে লিখি, আবার ধরুন আই হ্যাভ আ হাউস। ওকে, আপনি আর আবার মাইন্ড করেন না, নিজে এটুকু লিখে দিচ্ছি। ধরুন আই হ্যাভ আ হাউস, আবার লিখতেছি সেন্টেন্সটা,
I have a house. ওকে, হাউস। তারপর কি, দ্যাট ইজ, দেখুন দ্যাট, এই যে যার ইংলিশ কি, যা হচ্ছে দ্যাট, দ্যাট ইজ পরে একটা ইজ ভার্ব নিয়ে আসবেন, ইজ কি ব্লু কালার। ওকে, ব্লু কালার। আশা করি বুঝতে পেরেছেন। সেম ভাবে যে কোনির একটি বাড়ি আছে যা কালো রঙের, তো আপনি কি ব্যবহার করতে পারেন, দ্যাট ইজ ব্ল্যাক কালার। ঠিক আছে, আপনি কিন্তু কি একটু দ্যাট ইজ ব্যবহার করে আপনি কিন্তু সেন্টেন্সটাকে বড় করতে পারেন। আবার কিন্তু আপনি পাস্টের ক্ষেত্রেও বলতে পারেন যে আমার একটি বাড়ি ছিল, যেমন হচ্ছে আমার একটি বাড়ি ছিল, তাহলে কি হবে বলেন, আমার একটি বাড়ি ছিল জাল নীল রঙের, তাহলে কি হয়ে যাবে বলেন, আই হ্যাড আ হাউস, আই হ্যাড আ হাউস দ্যাট ইজ, কি হবে বলেন, দ্যাট ইজ শুধু কি হ্যাড ব্যবহার করে দিবেন। আশা করি হ্যাড কখন হবে, অতীতে ছিল যখন বুঝাবে তখন হবে হ্যাড। হ্যাভ কখন হবে, বর্তমানে কিছু আছে আপনার আছে বুঝাতে কি ব্যবহার করবেন, হ্যাভ। আর কোনির আছে মানে থার্ড পার্সনের কিছু আছে বুঝাতে কি ব্যবহার করবেন, এ হলো হ্যাভ। আশা করি হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনি সেন্টেন্সটা কিভাবে বড় করবেন সেটাও কিন্তু কি বুঝিয়ে দিলাম। আশা করি এই সেন্টেন্স গুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা কি এগুলো দিয়ে অহরহ সেন্টেন্স কিন্তু মেকিং করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।